হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি প্রেপ। তোমরা আগেই দেখেছো যে আমাদের চ্যানেলে বিভিন্ন সাম্প্রতিক ঘটনা বা চাকরির খবর এগুলো সব নিয়ে আলোচনা হয়। এর পাশাপাশি যেগুলো ট্রেন্ডিং টপিক বা খুব গুরুত্বপূর্ণ টপিক, সেই ধরনের জিও পলিটিক্সও কিন্তু আমরা আলোচনা করি এবং আগামীতেও করব। তো সেই ধরনেরই একটা জিও পলিটিক্যাল টপিক নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। এই টপিকটা কি তোমরা দেখতেই পাচ্ছ এবং সকলেই জানো। এটা মানে এই 3 অক্ষরের শব্দটা আমাদের শেষ 10 দিন একটা মূর্তিমান বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। কি? এলপিজি, ফুল ফর্ম লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। চারিদিকে গ্যাস বন্ধ, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, কেন হচ্ছে এগুলো? এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। অ্যাসপিরান্ট আমরা অবশ্যই সকলে, কিন্তু শুধু পড়াশোনার পুঁথিগত বিদ্যার পাশাপাশি কিন্তু আমাদের জগৎটাকেও জানতে হবে, জগতের ঘটনাবলী সম্বন্ধে জানতে হবে। কেন গ্যাস বন্ধ? কেন আমাদের এরকম ত্রাহি ত্রাহি রব উঠে গেছে? তেল নাকি বন্ধ, যুদ্ধ হচ্ছে, সেইগুলো আমাদের কিন্তু জানতে হবে। চলো ছোট্ট করে একদম টু দা পয়েন্ট আমরা একটু আলোচনা করে নিই। একদম বেসিক জিও পলিটিক্স। আমি ভাই জিও পলিটিক্স বিশারদ নই, তবে সাধারণভাবে যতটা বুঝি তোমাদের ঠিক সাধারণভাবেই ততটা বোঝাবো। দেখো, আজ এখন সব থেকে ট্রেন্ডিং টপিক এবং ট্রেন্ডিং এরিয়া হচ্ছে এই যে এই জায়গাটা, স্ট্রেট অফ হরমুজ। তাই তো, স্ট্রেট অফ হরমুজ অর্থাৎ হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী এটা কিন্তু এখন সব থেকে ট্রেন্ডিং টপিক। তো এই হরমুজ প্রণালী কেন ট্রেন্ডিং টপিক বলো তো? তোমরা অনেকেই জানো যে ইতিমধ্যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে এবং ইরানের যিনি সুপ্রিম লিডার আয়াতোল্লাহ খামেনি, তিনি কিন্তু ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণে কিন্তু নিহত হয়েছেন। তো সেইখানে বিভিন্ন কারণে যুদ্ধ, সেই বিষয়ে ডিটেলে যাচ্ছি না। যেটা আমাদের ভারতের কনসার্ন বিশেষ করে এই স্ট্রেট অফ হরমুজ, এটা কিন্তু ইরানের অংশ এবং ইরান এবং ইউনাইটেড আরব আমিরশাহী, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইরানের মধ্যে 33 কিলোমিটার গ্যাপ। এই জায়গাটা, এই যে এই জায়গাটা দেখছো তোমরা, এটাকেই বলছে হরমুজ প্রণালী। এখান দিয়ে কিন্তু মোটামুটি বিশ্বের 30 থেকে 40% মানে জাহাজ, সেটা তেলের জাহাজ হতে পারে বা অন্যান্য ফার্টিলাইজার, অন্যান্য কিছু এই হরমুজ স্ট্রেট দিয়ে কিন্তু আসে, বিশেষ করে তেলের জাহাজ। কারণ এইদিকে দেখছো ইউএই, এইদিকে সৌদি আরব, কাতার, এই দেশগুলো রয়েছে, তারা তেল বা গ্যাস এক্সপোর্ট করে, রপ্তানি করে। এবং এই দিকে ধরো সাউথ এশিয়ার দিকে ভারত বা জাপান এই দিক দিয়েই আসে, এই যে এই প্রণালীটা দিয়ে, এইখান দিয়ে এই দিক দিয়ে এগিয়ে এই ভারত পড়বে তোমার। তাই তো। তো এই জায়গাটায় যেহেতু ইরানকে অ্যাটাক করেছে আমেরিকা এবং ইসরায়েল, সেহেতু ইসরায়েল বলছে, আমেরিকা আর ইসরায়েলের জন্য তো বটেই, আরো বেশ কিছু দেশের জন্য ইরান বলছে এটা আমি তোমাদের জন্য বন্ধ করলাম। এবার বন্ধ যেহেতু করেছে, তাহলে সবাই বিপদে পড়েছে। বিপদে পড়া ভারত আরো বিপদে পড়েছে, কারণ ভারতের মোটামুটি 80%-এর বেশি এলপিজি গ্যাস কিন্তু এই হরমুজ প্রণালী দিয়েই ভারতে আসে। ভারত স্বাভাবিকভাবেই, আমাদের দেশে তো পেট্রোলিয়াম অত উৎপন্ন হয় না বা গ্যাস, তো ভারত কিন্তু আমদানি করে, তো এখান দিয়েই বেশি আসে। তো এখান দিয়ে যেহেতু বন্ধ করে দিয়েছে, তাই কিন্তু ভারতে গ্যাসের দাম তোমরা জানো যে 60 টাকা বেড়ে এখন 939 টাকা দাম হয়ে দাঁড়িয়েছে এলপিজি গ্যাস। অটো লাইন পড়ে যাচ্ছে, কারণ গ্যাস পাওয়া যাচ্ছে না। তো এই দিক থেকে একটা আশার খবর যে আমাদের যিনি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যার, তিনি কিন্তু ইরানের বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলেছেন এবং একটা আশ্বাস পাওয়া গেছে যে ভারতের পতাকাওয়ালা যে কোনো জাহাজ কিন্তু ইরান ছেড়ে দেবে। ঠিক আছে, ইন্ডিয়ার জন্য কিন্তু এই জায়গাটা ওপেন, আপাতত কিছুটা তো ওপেন। হ্যাঁ, এবার এই নিয়ে দ্বিমত শোনা যাচ্ছে, বিভিন্ন রকম জিও পলিটিক্সের ব্যাপার ভাই, যে ইরান খবর দেয়নি বা মানে পারমিশন দেয়নি, কেউ বলছে ভারত পারমিশন পায়নি, কিন্তু ইন্ডিয়ার ফ্ল্যাগবাহী জাহাজ কিন্তু আসছে এবং দু একটা জাহাজ কিন্তু এসেছে। এবার এখানে আরেকটা বিষয়, সব যে ভারতীয় জাহাজ বলছি আমরা, ইন্ডিয়ান ফ্ল্যাগবাহী জাহাজ, সেই জাহাজগুলো কিন্তু
সব প্রোডাক্ট আনে না, সেই সংখ্যা কিন্তু কম। ফরেন বিদেশি জাহাজ, সেই প্রোডাক্ট জাহাজের মাধ্যমে কিন্তু ভারতে তেল বা অন্যান্য জিনিসগুলো বেশি আসে। ভারতীয় জাহাজের পতাকা লাগানো জাহাজের জন্য এটা খুলে যাওয়া আমাদের জন্য কিছুটা হলেও স্বস্তি, কিন্তু এই যুদ্ধটা বন্ধ হওয়াটা কিন্তু জরুরি। অন্তত ইরান এই জায়গাটা যদি পারমিশন না দেয়, পরবর্তীতে কিন্তু আমাদের গ্যাস নিয়ে বা আমাদের অন্যান্য বিষয়বস্তু নিয়ে ফার্টিলাইজার সেক্টরে, সার সেক্টরে কিন্তু একটা বিরাট চাপ পড়বে, কারণ সেগুলোও কিন্তু অনেক কিছুর ভারতে আমদানি হয়। তো এই ছিল আমাদের ছোট্ট আলোচনা। জাস্ট তোমাদের বলার চেষ্টা করলাম কেন আমাদের গ্যাসের এত সমস্যা হচ্ছে। কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে, বিদেশ মন্ত্রক চেষ্টা করছে, আমাদের সরকারের পাশে থাকতে হবে এখন মোটামুটি এটা। তার পাশাপাশি এই যে গ্যাস নেই বা প্রয়োজনের তুলনায় আমার 2টো গ্যাস আছে, আমি আরো 5টা গ্যাসের জন্য ছুটছি, এই অহেতুক নিজের মজুত করার প্রবণতাটাও কিন্তু সাধারণ মানুষের কমাতে হবে। এই ছিল আজকের আলোচনা, হরমুজ প্রণালী, ভারতের গ্যাসের আশঙ্কা, সবকিছু নিয়ে ছোট্ট ভিডিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।